আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দুদিন আগে যারা ইসলামী আন্দোলন বাংলাদেশকে আওয়ামী লীগের দালাল বলতো, তাদের মুখোশ খুলে গেল। তারা নিজেরাই প্রমাণ করে দিল যে তারাই আসলে আওয়ামী লীগের দালাল এবং তাদের পুনর্বাসনকারী। সেই ভিডিও আমি দেখাবো। তার আগে বিএনপির অভিযোগগুলো নিয়ে শাইখে চরমোনাই কি উত্তর দিয়েছেন সেই ভিডিওগুলো আপনাদের প্রথমে দেখাচ্ছি। কাজে ঘটনা হচ্ছে আওয়ামী লীগের দালালি করলে শুধু কুফরি হবে, সে ধর্মের উপকার, তার ইসলাম তো নাই, সে নাস্তিকদের দোষ। কি কথা ঠিক না? এটা দালালি করবো কেন? কারণটা কি? বিএনপি দালালি করবো কেন? কারণটা কি? কি কারণে করব? আপনাদের ধারণা কি? আচ্ছা, আমাদের সংগঠন সম্পর্কে কি বিএনপি আওয়ামী লীগ জানে না? যদি সিট চাই আমাদেরকে সিট দিবে না? আজকে একটা কথা বলতে হয়, যদি এমপি বা মিনিস্টার হওয়ার কোনো স্বপ্ন থাকতো তাহলে 2001 এমপি হইতাম এবং মিনিস্টার হওয়ার স্বপ্ন সেদিকে পালন হইতো। লিয়াজু কমিটির প্রধান ছিলাম আমি 2001-এ। বিএনপির কাছে বারবার বলছি যে আপনারা এই শর্তগুলি মানেন। সে বলছে আমরা ক্ষমতার রাজনীতি করি, আমরা আদর্শ রাজনীতি করি না। যারা বুঝার তারা এই ভিডিওর মাধ্যমেই বুঝে গেছে শাইখে চরমোনাই যা বলতে চেয়েছেন। তারা এটা বুঝে গেছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই কারো দালালি করেনি, না বিএনপির না আওয়ামী লীগের। প্রিয় দর্শক মন্ডলী, আজকে আপনাদের সেই ভাইরাল ভিডিওটি দেখাবো। আমি জানি ইতিমধ্যেই আপনারা ভিডিওটি দেখে ফেলেছেন। বিএনপি নেতা ফজলুর রহমানের বক্তব্যের মাঝেই জয় বাংলা জয় বঙ্গবন্ধু আওয়ামী লীগের স্লোগানে মুখরিত সেমিনার। বিএনপির বন্ধুরা, এখন আপনারা কি উত্তর দিবেন? বলেন যে এই ফজলুর রহমান আমাদের কেউ নয়, আমাদের দলের কেউ নয়? না, এটা বলতে পারবেন না, কারণ তিনি এমন একজন পার্সন যিনি আপনাদের নেত্রীর একজন উপদেষ্টা। তাকে তো আমাদের দলের কেউ নয় এটা বলে পার পাওয়া যাবে না। তার মুখ থেকে আওয়ামী লীগ কিংবা বঙ্গবন্ধুর প্রশংসা শুনতে নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগছে। তাই যদি না হবে, তাহলে এই বিএনপির ফজলুর রহমানের বিরুদ্ধে বিএনপির কোনো নেতাকর্মীর একটা প্রতিবাদী বক্তব্য আমি শুনলাম না। এটি কেন? সুতরাং অন্যদের দালাল বলার আগে আপনাদের নিজেদের নেতাদের মুখ সামলান। 32 নম্বর ভাঙা নিয়ে আপনাদের নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা, তিনি কি মায়া কান্নাটাই না করলো? কষ্টে জর্জরিত হয়ে প্রায় জীবন যায় অবস্থা। কি দুঃখটাই না ঝাড়লেন টকশোতে। 32 নম্বর ভাঙা নিয়ে যে এত মায়া কান্না আপনি করলেন, যেদিন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার বাড়ি থেকে বের করে দিয়েছিল, তার চিকিৎসা নিয়ে তৎকালীন ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা ব্যঙ্গাত্মক মন্তব্য করেছিল, সেদিন আপনি কষ্ট পাননি? সেদিন কোথায় ছিলেন আপনি? উপরে উপরে আপনারা বিএনপি আর ভেতরে ভেতরে আওয়ামী লীগকে লালন করেন, আর আপনারাই ইসলামপন্থীদের বিরুদ্ধে বলছেন। আর কিছু নয়, অন্যদের দালাল বলে নিজেরাই দালাল বনে গেলেন এবং সারা জাতিকে আপনারা এটি প্রমাণ করে দিলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আপনারাই মন্তব্য করবেন আসলে দালাল কারা।